হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায় থেকে আমি আজকে এমসিকিউ করাবো। এর আগে অলরেডি আমি দুটো ক্লাস করিয়ে দিয়েছি। এই অধ্যায় থেকে যারা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাস দুটো দেখে নেবে। একটা ক্লাসে আমরা থিওরি কমপ্লিট করেছি এবং আরেকটা ক্লাসে আমরা এসএনদের বুক থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম এমসিকিউ। ওকে, আজকে পরের থেকে কন্টিনিউ করবো, অর্থাৎ 11 নম্বর থেকে কন্টিনিউ করবো। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে। 1 নম্বর কোশ্চেনটা বলছে cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস এই যে এই জিনিসটা বলছে, ঠিক আছে, এটার মান কি হবে। দেখো কিভাবে কি করব। cos থিটা উপরে থাকলো, নিচে এটাকে এইভাবে লেখা যায় কিনা, সাইন 90কে লিখলাম 1 ইন্টু 90 প্লাস থিটা প্লাস এখানে কি হলো সাইন, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাই তো, এটা লেখা যায়। আর নিচে এসে এইভাবে লিখলাম সাইন 180কে লিখলাম 2 ইন্টু 90 প্লাস থিটা। ক্লিয়ার? তারপর মাইনাস, দেখো মাইনাস, তারপর দেখো মাইনাস, তারপর উপরে এখানে এইভাবে লেখা যায় ট্যান 90কে লিখলাম 1 ইন্টু 90 প্লাস থিটা, তারপর নিচে আসে কট থিটা। ক্লিয়ার? তারপরে দেখো উপরে থাকলো কস থিটা, নিচে নিচে দেখো সাইন ইন্টু এখানে কি আছে, 90 গুণিতক বেজোর আছে, অযুগ্ম সংখ্যা আছে, তাহলে এটা হয়ে যাবে কস, ঠিক আছে, কস থিটা। আর সাইনটা কি হবে, সাইনটা কোয়াড্রেন্ট চেক করো। দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আমি এর আগে একটা ক্লাস করিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি দেখবে, কোয়াড্রেন্ট চেক সেখানে খুব সুন্দরভাবে করানো হয়েছে। তো এটা সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কি হয়, পজিটিভই হয়, তাহলে নেগেটিভ বসাবো না। তারপর দেখো এখানে উপরে থাকলো মাইনাস সাইন থিটা, আর নিচে দেখো এটা এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে। দেখো 190 290 প্লাস থিটা, মানে এই কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? তারপর এখানে মাইনাস, এখানে দেখো ট্যানটা কি হয়ে যাবে, অযুগ্ম আছে, কট হয়ে যাবে। ক্লিয়ার? কট থিটা। এবং সাইন কি হবে, ট্যান, এটা এই কোনটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, নেগেটিভ হবে, বাই নিচে কট থিটা। আচ্ছা, তারপরের লাইনে দেখো এখানে 1 হয়ে গেল প্লাস, এখানে দেখো মাইনাস আর মাইনাস কেটে গেল, সাইন থিটা কেটে গেল, এটাও 1 হয়ে গেল। ক্লিয়ার? আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কট থিটা কেটে গেল, এটাও 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 3। ক্লিয়ার? তাহলে কোন অপশনটা রাইট হবে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পরের কোশ্চেনটা চলো। পরের কোশ্চেনটা কি বলছে, যে কস অফ 2π প্লাস আলফা, এই জিনিসটা বলছে, ঠিক আছে। এটাকে একটু সাজিয়ে লিখবো, দেখো এইভাবে লেখা যায় কিনা। কস 2πকে এইভাবে লিখলাম আমরা, 4 ইন্টু π/2। দেখো 2 দিয়ে 4কে কাটো, 2 2 4, তাহলে 2π হচ্ছে। তারপর প্লাস আলফা আছে, আলফা বসালাম। তারপর একই রকমভাবে কোসেকটাকেও একটু সাজাবো। কোসেকটাকে এইভাবে লেখা যায় কিনা বলো, 2 ইন্টু π/2, 2 কেটে গেল, পাই হয়ে গেল, ওকে, মাইনাস আলফা। একই রকমভাবে ট্যানটা যেরকম আছে রাখলাম, ট্যান π/2 প্লাস আলফা। ক্লিয়ার? আচ্ছা, তারপর নিচে দেখো, নিচে কি করব, সেক আছে, সেক রাখলাম, যেমন আছে রাখলাম, π/2 প্লাস আলফা। যেটাকে চেঞ্জ করতে হবে ওটাকে একটু কায়দা করে চেঞ্জ করবো, ওকে। তারপর সাইন আছে, সাইনটাকে এইভাবে লেখা যায়, 3π/2 আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম, 3 ইন্টু π/2 মাইনাস আলফা। তারপর কড অফ 2πকে এইভাবে লিখবো, দেখো 4 ইন্টু π/2, 2 কেটে গেলো, 2π হয়ে গেলো, 2 দিয়ে 4কে কাটলে 2π হয়ে যাবে, মাইনাস এখানে আলফা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো cos 4π যুগ্ম আছে, এটা π/2 মানে কত, 90 ডিগ্রি, যুগ্ম আছে, কসই থাকবে, কস আলফা। এবার কোয়াড্রেন্ট চেক করো, কোন কোয়াড্রেন্টে এটা পড়তেছে। দেখো কোয়াড্রেন্ট যদি চেক করো, 4π এক পাক আসলে প্লাস আছে, মানে এই কোয়াড্রেন্টে, তাহলে আমরা মাইনাস বসাবো না, তোমরা জানোই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়। আচ্ছা, তারপর কোসেকটা লেখো তো, কোসেকটা কি হচ্ছে, কোসেক আলফা হচ্ছে, যুগ্ম সংখ্যা আছে, π/2 এর গুণিতক, কোসেক আলফা হবে। কোন কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসেক আলফা, কোসেক কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেকটা পজিটিভ হয়, নেগেটিভ বসাবো না। তারপর দেখো ট্যান, এগুলো গুণ আছে, ট্যানটা এবার কি হয়ে যাবে বলো তো, এবার ট্যানটা কি হয়ে যাবে, ট্যানটা কিন্তু এবার এখানে কট হয়ে যাবে। দেখো ট্যান ইন্টু π/2, মানে এখানে 1 যদি লিখি, 1 ইন্টু π/2, তাহলে গুণিতকটা কি হচ্ছে, অযুগ্ম সংখ্যা হচ্ছে, তাহলে ট্যানটা কি হয়ে যাবে, কট আলফা। কোন কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ বসাবো। ক্লিয়ার? তারপর নিচে দেখো, নিচে সেক অফ ওই একই রকম π/2 আছে, সেকটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, কোসেকে চেঞ্জ হয়ে যাবে, কোসেক আলফা। কোন কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে, না নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ বসালাম, গুণ। এবার সাইন অফ 3, দেখো অযুগ্ম আছে,
3π/2 অযুগ্ম, তাহলে কস হয়ে যাবে কস আলফা। এবার কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। দেখো 1টা 90, 2টা 90, 3টা 90, মানে এইখান থেকে আবার পিছিয়ে যাব, তার মানে এই কোয়াড্রেন্টে পড়ছে। এই কোয়াড্রেন্টের সাইনটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ বসাবো এখানে। ক্লিয়ার? গুণ। তারপর দেখো এখানে কট অফ 4π/2 মাইনাস আলফা আছে, যুগ্ম সংখ্যা আছে 4, তাহলে কটই থাকবে। কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। দেখো 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, তারপর পিছিয়ে আসছি, মাইনাস করছে আলফা, তার মানে এই কোয়াড্রেন্টে কস আর সেক শুধু পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়, তাহলে কট আছে, কটটা নেগেটিভ হয়ে যাবে এখানে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা কাটবো। দেখো এই মাইনাস আর এই মাইনাস মাঝখানে গুণ আছে, প্লাস হয়ে যাবে। ওকে, কেটে দিলাম। আবার উপরের মাইনাসের সঙ্গে নিচের মাইনাস কেটে দিলাম। এবার দেখো কস আলফার সঙ্গে কস আলফা কেটে গেল, কোসেক আলফার সঙ্গে কোসেক আলফা কেটে গেল, তারপর কড আলফার সঙ্গে কড আলফা কেটে গেল, কি পড়ে থাকলো? 1। তাহলে অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? খুবই সিম্পল অঙ্ক, দেখতে থাকো ধৈর্য ধরে, ঠিক আছে? ভালো লাগবে, বুঝতে পারবে। ওকে, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে ক্লাসগুলো। তারপরে দেখো 13 নম্বর কি বলছে? এন যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস ডট 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 এর এন সংখ্যক পদের সমষ্টি কি হবে? খুব সিম্পল। দেখো মনে হচ্ছে অনায় কত কঠিন অঙ্ক, ঠিক আছে? দেখো এটাকে যদি আমরা একটু এইভাবে সাজিয়ে নিই, সাইন থিটা প্লাস এইটাকে এইভাবে লেখা যায় কিনা বলো? সাইন ইন্টু পাইটাকে লিখবো 2 × π/2। ক্লিয়ার? প্লাস থিটা থাকলো প্লাস এইটাকে এইভাবে লিখবো। দেখো সাইন 2π প্লাস থিটা আছে, তো এটাকে এইভাবে লিখবো 4 × π/2, মানে সবগুলোকে π/2 আকারে সাজাতে হবে, বুঝতে পারছো? π/2 অর্থাৎ 90 এর গুণিতক আকারে সাজাতে হবে। প্লাস থিটা আছে, থিটা থাকলো প্লাস, আচ্ছা এইভাবে চলতে আছে ডট 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 এন সংখ্যক পর্যন্ত। এনটা কিন্তু যুগ্ম বলছে। ওকে, তারপর দেখো, তারপর সাইন থিটা থাকলো। ক্লিয়ার? তারপর এখানে কি হবে বলো তো? কোন কোয়াড্রেন্টে পড়ছে? এই কোনটা কোন কোয়াড্রেন্টে? আগে কোয়াড্রেন্ট ছাড়ো, আগে বলো π/2 এর গুণিতক কি আছে? যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম থাকলে সাইনই নামবে। ক্লিয়ার? সাইন থিটা। এবার কোন কোয়াড্রেন্টে পড়ছে? কোয়াড্রেন্টটা চেক করো। দেখো 1টা 90 গেলাম, 2টা 90 গেলাম, তারপর আবার প্লাস থিটা বলছে, মানে থার্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু কি হয়? নেগেটিভ হয়, নেগেটিভ বসালাম। প্লাস এবার এখানে দেখো সাইন 4π/2, এখানে 4টা কি? যুগ্ম সংখ্যা, সাইনই নামবে। ওকে, সাইন থিটা। কোয়াড্রেন্ট চেক করো, 4টা 90, এক পাক ঘুরলাম 4টা 90, তারপর প্লাস আবার থিটা আছে, তার মানে এই কোয়াড্রেন্টে পড়তেছে, এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তাহলে আমরা নেগেটিভ বসাবো না। একই রকমভাবে পরের কেসটা আসবে মাইনাস সাইন থিটা, তারপরটা আসবে প্লাস সাইন থিটা, এইভাবে চলতে থাকবে। ওকে, এন সংখ্যক পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে যাবে, সব কেটে যাবে। যখন এনটা যুগ্ম হবে এখানে দুইটা কেস তৈরি হবে। দেখো এই কোশ্চেনটাকে দুইভাবে মানে পরীক্ষায় দিতে পারে। এখানে কেস দুটা তৈরি হবে। কেস ওয়ানের ক্ষেত্রে যখন এনটা যুগ্ম, ঠিক আছে? এনটা যখন যুগ্ম থাকবে, ধরো আমি যখন এনের সংখ্যা নিলাম 4, তাহলে এই পর্যন্ত আসবে। দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, ভ্যালুটা কত আসলো? 0। তো এন সংখ্যক যদি যুগ্ম হয় তাহলেও কি হবে? 0 হবে। এবার তাহলে কি হলো? ভ্যালুটা 0 হলো। যদি কেস নাম্বার 2টা দেখো, কেস নাম্বার 2, যদি এনটা অযুগ্ম হয় তাহলে কি হবে? দেখো অযুগ্ম হলে একটা নিলাম, 2টা 3টা 4টা, এই 5টা, এই পর্যন্ত গেল, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, কিন্তু এইটা কিন্তু রয়ে গেল। তাহলে অযুগ্ম হলে কিন্তু সাইন থিটা হবে। ক্লিয়ার? তো আমাদের যেহেতু এনটা যুগ্ম বলছে, তাহলে সেক্ষেত্রে এর অ্যান্সারটা কি আসবে? 0। তো পরীক্ষায় কিন্তু তোমাদের এখানে অযুগ্মও দিতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো তারপরের কোশ্চেন কি বলছে? যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ ABCD হয়, তবে tan of A + B + tan of C + D = কি হবে? দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তটা আঁকলাম না, ধরো এটা একটা চতুর্ভুজ। এবার বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটার নাম দিলাম ABCD, মানে এটা একটা কিন্তু বৃত্তের ভিতরে রয়েছে। ওকে, এটা বৃত্তের ভিতরে রয়েছে চতুর্ভুজটা। এবার তোমরা বলো A + B + C + D যদি আমরা করি কত আসবে বলো? A + C + D যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে? 180 360 আসবে, 360। তো এবার দেখো A + B করলাম, C + Dটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে 360 - C + D, তাই তো? চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি না? তো ওটাই লিখলাম আমি, তারপর 360টাকে ওই দিকে নিয়ে গেলাম।
এবার এই এই জিনিসটা তোলো। এবার দেখো কি বলছে, ট্যান এ প্লাস বি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, 360 মাইনাস সি প্লাস ডিটা বসিয়ে দাও। ক্লিয়ার? তারপর ট্যান সি প্লাস ডি আছে, ট্যান সি প্লাস ডি থাকলো। তারপরের লাইনে দেখো, এবার দেখো কি করব, এবার হচ্ছে 360টাকে একটু কায়দা করে লিখবো। ওকে, দেখো 360টাকে 90 এর কত গুণিতক 360 বলো তো? 4 না? 4 নং 36, 360 হয়, 4 9 36। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 গুণ 90 মাইনাস সি প্লাস ডি। ক্লিয়ার? তারপর এখানে ট্যান সি প্লাস ডি থাকলো। এবার বলো 90 এর গুণিতকটা কি আছে? যুগ্ম আছে, তাহলে ট্যানটা ট্যানই থাকবে। ক্লিয়ার? আর কোন কোয়াড্রেন্টে পড়তেছে দেখো তো, কোন কোয়াড্রেন্টে? এক পাক ঘুরলাম, 4টা 90 আসলাম, আবার মাইনাস বলছে সি প্লাস ডি। ওকে, তাহলে এই কোয়াড্রেন্টে পড়তেছে, ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানটা নেগেটিভ হয়, সি প্লাস ডি। আর এখানে আছে প্লাস ট্যান সি প্লাস ডি। দেখো ট্যান সি প্লাস ডির আগে কি আছে? মাইনাস আছে, এখানে ট্যান সি প্লাস ডির আগে প্লাস আছে, তাহলে কেটে গিয়ে কি হবে? 0 হবে অ্যান্সার। তাহলে দেখো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার পরের কোশ্চেনটা চলো। পরের কোশ্চেনটা কি বলছে, যে ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি, এই জিনিসটা বলছে। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি গুণ, এভাবে চলতে আছে, এখানে ট্যান ধরো 45 ডিগ্রি আছে, গুণ ডট 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 এইভাবে চলতে আছে, গুণ ট্যান 88 ডিগ্রি গুণ ট্যান 89 ডিগ্রি, এই জিনিসটাই আছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি গুণ ডট 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 চলতে আছে, এখানে ট্যান 45 ডিগ্রি থাকলো গুণ ডট 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 চলতে আছে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না? দেখো তো, ট্যান অফ 90 ডিগ্রি থেকে যদি 2 ডিগ্রি বিয়োগ করি তাহলে 88 ডিগ্রি হয়, তারপর গুণ, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো তো, ট্যান 90 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি বাদ দেই তাহলে 89 ডিগ্রি হয়। আচ্ছা, এবার দেখো ট্যান 1 ডিগ্রি থাকলো, ঠিক আছে, গুণ করব। দেখো এখানে কি হবে, 90 এর গুণিতক 1 আছে, তাহলে ট্যানটা কি হয়ে যাবে? কট। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়েছে, তাহলে কট 1 ডিগ্রি হবে, তাহলে ফার্স্টেরটার সঙ্গে কট 1 ডিগ্রি লাস্টেরটা গুণ করে দিলাম। ওকে, একই রকমভাবে এটার সঙ্গে এটা, তাহলে ট্যান 2 ডিগ্রির সঙ্গে কি হবে বলো তো? কট 2 ডিগ্রি, এটা তো কট 2 ডিগ্রি আসবে, আর এইভাবে চলতে থাকবে। তারপর এখানে কি আসবে? আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি, এটা থাকবে। ক্লিয়ার? এবার এগুলো কি হবে? ট্যান 1 ডিগ্রি কট 1 ডিগ্রি অপোজিট, মানে উল্টো, তাহলে এগুলো কেটে যায়, তাই তো? এখানে 1 হবে, এখানে 1 হবে, গুণ ডট 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 এইভাবে চলতে থাকবে। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। এগুলো সব গুণ করলে কি হবে? 1 হবে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কত সিম্পল অঙ্ক? তো দেখো পরের যে কোশ্চেনটা বলছে, পরের কোশ্চেনটা কি বলছে, ট্যান স্কোয়ার পাই বাই 16 গুণ ট্যান স্কোয়ার 2 পাই বাই 16 গুণ ট্যান স্কোয়ার, এই জিনিসটা বলছে। ওকে, দেখো কত সিম্পলভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। কি বলছে, ট্যান স্কোয়ার পাই বাই 16 আমরা যেভাবে আছে রাখলাম, এই তিনটা যেমন আছে সেইভাবে আমরা তুলবো। ওকে, কোনো চেঞ্জ করবো না এই তিনটাকে। দেখো ট্যান স্কোয়ার 2 পাই বাই 16, তারপর ট্যান স্কোয়ার 3 পাই বাই 16, তারপর এটাকে দেখো, এটা যেমন আছে ওই রকম রাখবো, এটাও যেরকম আছে ওই রকমই রাখবো। ওকে, ট্যান 4 পাই বাই 16। ক্লিয়ার? এবার এগুলোকে একটু সাজাবো। দেখো এটাকে এইভাবে লেখা যায় কিনা, ট্যান অফ এখানে লিখলাম 3 পাই বাই 16, এখানে লিখলাম পাই বাই 2, তাহলে 16 যদি আমি কমন নেই, এখানে মাইনাস বসালাম, 16 যদি আমি কমন নেই তাহলে 8 দুগুণ 16, এখানে যদি কত বসাবো বলো? 2 যদি বসাই কত হবে? 16 8 না, 2 বসাতে হবে না, শুধু পাই বাই 2 বসালেই কিন্তু হয়ে যাবে। দেখো পাই বাই 2 বসালেই ওই জিনিসটা চলে আসবে। ক্লিয়ার? দেখো পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 যদি আমরা করি, এইটা আসবে কিনা, 5 পাই বাই 16 আসবে কিনা? দেখো এটা লসাগু যদি 16 নাও তাহলে 8 পাই উপরে আসলো মাইনাস 3 পাই, 8 পাই থেকে 3 পাই বাদ দিলে কত হবে? 5 পাই হবে, এই জিনিসটা আসলো। একই রকমভাবে গুণ এইটা বলো, এইটা একটু সাজাবো। ওকে, একটু সাজাতে হবে জিনিসগুলো, জাস্ট আর কিছু না। এটাকে এইভাবে সাজাবো যে 2 পাই বাই 16, তারপর এখানে আমি মাইনাস দিলাম, এখানে যদি পাই বাই 2 দেই প্রথমে, তারপর এখানে যদি পাই বাই 2 দেই তাহলে কি হচ্ছে? 8 থেকে 2 বাদ দিলে 6 হচ্ছে। ওকে,
দেখো এখানে লসাগু করবে, মিলাবে, দেখবে এখানে 6π/16 আসবে। ক্লিয়ার? তাহলে এইটা হলো। তারপরটা দেখো, তারপরটা একই রকম, মানে আমি কি সাজাচ্ছি বলো তো, এই জিনিসটাকে এই প্রথমের এই জিনিসটা করে মিলাচ্ছি। ওকে, শেষে 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 লিখতেছি। একই রকমভাবে এটা দেখো, এটা কি করব, tan থাকলো, তারপর বলো, তারপর হচ্ছে এই π/16 এর সঙ্গে এটা এখানে মিলাবো, তাহলে π/16 এখানে লিখলাম। ওকে, π/16 যদি লিখি তাহলে এখানে লিখলাম π/2, তাহলে মাইনাস করলাম এবার। ওকে, দেখো 7π/16 আসবে এটা যদি ক্যালকুলেট করো, আর উপরে তার স্কোয়ার আছে, তাহলে এটার হোল স্কোয়ার দিলাম। সরি, দেওয়াই আছে, এখানে হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, তাও আমি বলে দিচ্ছি। দেখো জিনিসটা তুমি লিখে নেবে, tan × π/2 মাইনাস π/16 উপরে তুলছি তাহলেই দেখতে পারবে। দেখো, সরি, দেখো তারপর এটা হলো। এবার দেখো tan স্কোয়ার π/16, এই জিনিসটা কি হবে বলো তো, এই জিনিসটা এটা cot π/16 হবে না? ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। 90 মাইনাস π/16, এই 90 গেলে তারপর মাইনাস করলে এই কোয়াড্রেন্টেই পড়ছে। আর কি আছে এখানে, গুণিতকটা π/2 এর গুণিতকটা 1 আছে, তাহলে এটা কট হয়ে যাবে। তাহলে কট স্কোয়ার π/16 লিখতে পারি। একই রকমভাবে এই জিনিসটা তুলব, tan স্কোয়ার 2π/16 গুণ এইটা কি হবে, কট স্কোয়ার 2π/16 গুণ এইটা তুলব, tan স্কোয়ার 3π/16। ওকে, গুণ এইটা কি হবে, কট স্কোয়ার 2π/16। ক্লিয়ার? তারপর দেখো এই অঙ্কগুলো না তুমি গোটা ইউটিউব খুঁজবে, কেউ করায়নি। ওকে, কেউ করাবেও না এই অঙ্কগুলো, মানে একটু বড় সাইজের ইউটিউবে ধৈর্য লাগে দেখতে, স্টুডেন্টগুলো বাইরে হয়ে যায়। ধৈর্য নিয়ে দেখতে হবে অঙ্কগুলো। স্যাররা তো কী করে, ওই যেগুলো ছোট ছোট অঙ্ক ওগুলো ইউটিউবে করাই দিয়ে চলে যায়। ঠিক আছে, ওটা ওই রকম কিন্তু আমি না, আমি তোমাদের আগেই বলেছি যে আমি সমস্ত ধরনের অঙ্ক ক্লিয়ার করাবো তোমাদের। ওকে, তারপর দেখো, তারপর আর একটা জিনিস পড়ে আছে, দেখো এই জিনিসটা পড়ে আছে না, tan 4π/16। তাহলে এটা কি হবে, এটা হবে tan 4π/16 কে π/4 লেখা যায়। ক্লিয়ার? 4π/16, 4 দিয়ে কাটো না, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে π/4 হয়ে যাবে। এবার দেখো, এবার এটা কেটে যাবে, অপোজিট, এটা কেটে গেল অপোজিট, এটা কেটে গেল অপোজিট, মানে উল্টো জিনিস, tan আর cot। তাহলে কি পড়ে থাকলো, tan π/4। tan π/4 এর মান কত, tan π/4 মানে 45 ডিগ্রি, 1। তাহলে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কোথায় আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 17 নম্বর 17 নম্বর অঙ্ক কি বলছে, 17 নম্বর অঙ্ক বলছে যে cos স্কোয়ার π/4 যেমন আছে রাখলাম, sin স্কোয়ার 3π/4 যেমন আছে রাখলাম। এবার এইটাকে একটু কায়দা করে লিখবো। দেখো এটাকে লিখতে পারি সাইন, এখানে আমি লিখলাম π/4, ঠিক আছে, π/4, আর এখানে লিখলাম π/2। ওকে, প্লাস করে দিলাম, আর এখানে আর একটা জিনিস দিলাম 2। দেখো এটা ক্যালকুলেট করো, এই জিনিসটা আসবে 5π/4 আসবে। ক্লিয়ার? 4 লসাগু আসবে, 2 2 4, আর এখানে একটা পাই আছে 1, তাহলে 4π প্লাস 1π, তাহলে 5π, তাহলে এই জিনিসটা আসলো, আর তার উপরে আছে হোল স্কোয়ার। ক্লিয়ার? একই রকমভাবে এটা সাজাও, সরি এখানে প্লাস আছে, সাইন, এটা যদি সাজাই কীভাবে সাজাতে পারি, দেখো এটাকে কীভাবে সাজাতে পারি, সাইন এখানে হচ্ছে 3π/4 লিখলাম, এই জিনিসটাকে লিখলাম। ওকে, এটার মতো করে সাজাবো আর কি, ওই জন্য সাজাচ্ছি। তাহলে 3π/4 লিখলাম, তারপর এখানে কি করতে পারি, 7π মেলাতে হবে, π/2 আগে লিখি, π/2 লিখলাম। আচ্ছা 4 আছে, এখানে যদি আমি প্লাস করি, এখানে যদি প্লাস করি তাহলে কি হচ্ছে, হ্যাঁ প্লাস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 4 হচ্ছে, এখানে আসলো 2, এইখানে একটা আমাকে মনে হচ্ছে 2 দিতে হবে নাকি, না 2 2 4, 3π, তাহলে এখানে আমাকে একটা 2 মনে হচ্ছে দিতে হবে। এখানে কত, 5π হচ্ছে, এখানে কত হচ্ছে 5, 4, 2 2 4 আর 5, তাহলে 5π/4 হচ্ছে, এটা 7 মিলাবো, তাহলে 4 আসলো, তারপর
2 2 4, তাহলে এইখানে দেখো মাইনাস দেবো, এইখানে একটা কায়দা করে আমরা মেলাবো জিনিসটা। এইখানে যদি আমি মাইনাস দেই, এখানে মাইনাস দিলাম আর এখানে 5 দিলাম, তাহলে দেখো এই 7π/4 আসবে। এটা ক্যালকুলেট করে দেখবে, ওকে। 7π/4 আসবে। তাহলে এখানে কি হবে বলো তো, এটা cos স্কোয়ার π/4 হবে, প্লাস এটা কি হবে sin স্কোয়ার 3π/4 হবে। এবার এইটা বলো কি হবে, এটা কি হবে সাইনই থাকবে, sin স্কোয়ার π/4 হবে। দেখো স্কোয়ার আছে, আমরা নেগেটিভ পজিটিভ কিছু দেখব না আর। তারপর এটা কি হবে cos স্কোয়ার 3π/4 হবে। এই দুটোকে মিলে 1 হবে, এই দুটোকে মিলে 1 হবে, তাহলে 1 + 1 2, নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। তারপর দেখো 18 নম্বর অঙ্ক কি বলছে। 18 নম্বর অঙ্ক বলছে tan 25 ডিগ্রি ইকুয়াল এ হয়, তবে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 100, এই জিনিসটার মান কি হবে। দেখো আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখবো, tan × 2 × 90 ডিগ্রির থেকে যদি আমরা 25 ডিগ্রি বাদ দেই, 180 থেকে 25 বাদ দিলে 155 হবে, মাইনাস tan, দেখো 1 × 90 ডিগ্রি, 1 × 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি করলাম, ওকে 115 ডিগ্রি হয়ে যাবে। তারপর নিচে 1 প্লাস tan একই রকম, ওকে 2 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, এখানে tan 1 × 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ক্লিয়ার। তারপরে দেখো এখানে কি হবে, ট্যানটা ট্যানই থাকবে, কারণ 90 গুণিতক জোর আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, নেগেটিভ আসবে tan 25 ডিগ্রি। তারপর এটা কি হবে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ কী হবে পজিটিভ হবে, আর ট্যানটা কী হয়ে যাবে cot 25 ডিগ্রি। ঠিক আছে, চেঞ্জগুলো কিভাবে হচ্ছে এগুলো কিন্তু আর আমি বলবো না, অনেকবার বলা হয়েছে। তারপর দেখো 1 প্লাস, এটা একই রকমভাবে কী হবে সরি, এটা একই রকমভাবে হবে tan 25 ডিগ্রি, ওকে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, মাইনাস আসবে। তারপর এটা কি হবে cot হয়ে যাবে, cot সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে মাইনাস হয়ে যাবে, cot হচ্ছে 25 ডিগ্রি। ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট লাইনে, দেখো নেক্সট লাইন কী করবো, এখানে মাইনাস tan 25 ডিগ্রি আছে, 25 ডিগ্রি বসালাম, তারপর প্লাস cot 25 ডিগ্রি আছে, 25 ডিগ্রি বসালাম, নিচে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আর আমাদের মাইনাস করার দরকার নেই, তাহলে 1 প্লাস tan 25 ডিগ্রি cot 25 ডিগ্রি হয়ে গেল। ক্লিয়ার। তারপরে দেখো এবার তোমাকে একটু আমি সাজিয়ে লিখছি, এটাকে একটু সাজিয়ে লিখছি, দেখো এটাকে লিখলাম মাইনাস tan 25 ডিগ্রি প্লাস cot 25 ডিগ্রিকে লিখলাম 1 ভাগ tan 25 ডিগ্রি। ক্লিয়ার। আর নিচে একই রকম 1 প্লাস tan 25 ডিগ্রি cot 25 ডিগ্রি, এটা কেটে যাবে 1 হয়ে গেল। ক্লিয়ার। তারপর এবার tan 25 ডিগ্রির মান তোমাদের দিয়ে দিয়েছে, দেখো tan 25 ডিগ্রির মান দিয়ে দিয়েছে এ, দিয়ে দিয়েছে না অপশানে, এই যে দেখো tan 25 ডিগ্রির মান এ দিয়েছে, তাহলে এবার ওখানে আমরা মানগুলো পুট করে দেব, তাহলে মাইনাস এ প্লাস 1/a আর নিচে 2। ঠিক আছে, তাহলে এবার তোমরা লসাগু করো, এর উপরে লসাগু করো, উপরে যদি লসাগু করো কী আসবে, এ আসবে, মাইনাস a স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে 2। তাহলে এটা সলভ করলে কী হবে, একটু সাজিয়ে যদি লিখি, উপরটাকে এইভাবে লেখা যায় 1 - a স্কোয়ার, 2টা এইখানে গিয়ে কী হবে 2a হয়ে গেল। তাহলে কোন অপশানটা রাইট হবে, উপরে 1 - a স্কোয়ার আর নিচে 2a, দেখো তো কোথায় আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। আচ্ছা, তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, তোমরা ট্রাই করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আজকে নেক্সট ভিডিওতে আমরা আরও এমসিকিউ নিয়ে আসবো। ঠিক আছে, বাই, অল দ্য বেস্ট।